আল্লাহর রাসূলের যেদিন ওফাত হয়ে গেল, আল্লাহর নবীর ইন্তেকাল যখন হয়ে গেল, খবরটা গোটা মদিনায় ছড়ায় গেল যে আল্লাহর নবী নাই, নবী ইন্তেকাল করেছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি সাহাবী তখন খেজুর বাগানে কাজ করতেছিলেন। ওই সময় তিনি আওয়াজ পেলেন, কে যেন বলে, নাই নাই রহমাতুল লিল আলামিন চলে গেছে রে, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি সাহাবী সিজদায় লুটায় পড়ে আর আল্লাহকে বলে, ওগো আল্লাহ, যে চোখ দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আর কোনোদিন জীবন্ত দেখতে পারবো না, এই চোখ দিয়া চাঁদ সূর্যের আলো আর দেখতে চাই না, ফুলের সৌন্দর্য, বাগানের সৌন্দর্য, সবুজ শ্যামল সৌন্দর্য, এগুলো কম দামি সৌন্দর্য, এই চোখ দিয়া আর দেখতে চাই না, যে চোখ দিয়া মুহাম্মদ সৌন্দর্য আর দেখা যাইব না। আল্লাহ গো, তোমার কাছে দরখাস্ত, আমি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বির চোখের দৃষ্টি শক্তিটা এখন তুমি লইয়া যাও, আমাকে অন্ধ বানায়া দাও। নবীর প্রেমে দোয়াটা করার সাথে সাথে মহান রব্বুল আলামিন আর দেরি করে নাই, সাথে সাথে সাহাবীর দৃষ্টি চক্ষু আল্লাহ পাক দৃষ্টি শক্তি নিয়ে যায় আর সাথে সাথে অন্ধ হয়ে যায়। এই রকম এক আশিকে রাসূল সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি। উনি রাত্রে স্বপ্নে দেখতেছে যে উনি বসে আছে আর ওনার সামনে দিয়া এক দবলা, আইসক্রিম বেচে যে খটর খটর বাজায় না, মালাই বেচার সময় বাজায় যে, এই একটা লইয়া কে যেন যায়। এটা দেখে ওনার পছন্দ হয়েছে আর বলে, এই ভাই, এই যে বাজান যে আপনি, এটা খুব ভালো, এটা একটু দিয়া যান রাস্তা দিয়া, এটা বাজামো, এটা কিনার নবীরে যে দিগা সমস্যা হইতেছে, নামাজে কেমনি ডাকবো বুদ্ধি পাইতেছে না, এটা একটু দেন, এটা আমার কাছে বেচেন আপনি, আমি এটা আমার সরকারের কাছে পেশ করব, আর এটা বাজায়া বাজায়া মুসল্লিদেরকে নামাজে ডাকবো। স্বপ্নের মধ্যে বলায় কয়, এইটা না, তোমাকে আমি সুন্দর কিছু কালিমা শিখাইয়া দিয়ে যাই, ওইগুলা দিয়া নামাজে মানুষের ডাকবা। স্বপ্নের ভেতরে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহিকে স্বপ্নে ফেরেশতায় শিখাইতেছে, তুমি এইভাবে নামাজের আজান দিতে বলবা, এমনি নামাজে ডাকবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলাস সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে ডাইকা ডাইকা মাযহাবী ইবাদত নামাজের ইলান করাইবা। ঘুম ভাঙলেই সাহাবী দৌড়ে চলে গেছে আল্লাহর রাসূলের কাছে। নবীজির পাশে তখন উমর বসা আছে। এই স্বপ্ন উমর আগের থেকেই দেখে, কিন্তু আল্লাহ তাআলা উমরের স্বপ্ন দিয়া আজান দুনিয়ায় না পাঠায়া আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বির স্বপ্ন দিয়া দুনিয়ায় আজান পাঠাইতেছেন। তার মানে পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা শুধু শিক্ষিত সাহাবীর মর্যাদা বুঝায় না, অশিক্ষিত কমিলিমলা সাহাবীরও কত শান, তার স্বপ্নেরও কত শান। সে রাখাল, সে
খেজুর বাগানের একজন কর্মী শ্রমিক। এই সাহাবীরও ইমানের কত দাম, তার স্বপ্নরও কত দাম। আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত বিষয়টা জানায় দিতে উমর বৈশা রইছে। স্বপ্ন উমর দেখে কিন্তু কথা কয় না। যায়েদ বিন আব্দে রব্বি বলে, ওগো সরকার, এই স্বপ্নগুলা, এই শব্দগুলা স্বপ্নে একজন আমারে আজান দিতে শিখায় গেছে। এইটা আমি কি দেখলাম আল্লাহর নবী। আল্লাহর রাসূল সাথে সাথে বলে কি, রুইয়াতুকা সাদিকান রুইয়াতুকা সালিহান, যারে স্বপ্নে দেখছ সে এসেছিল আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা। ফেরেশতায় এসে আল্লামাকা তাজিন, তোমাকে আজান দেওয়া শিখায় গেছে। তুমি পৃথিবীতে সাহিবুল আজান, যার গলার আওয়াজ বড়, তাকে ডেকে এনে এই শব্দ দিয়া নামাজে ডাকো। এটা আল্লাহর নির্দেশ, কারণ তোমার স্বপ্ন এটা সত্য স্বপ্ন। সাথে সাথে এই সাহাবীর স্বপ্ন ওহীর মর্যাদা পেয়ে গেল, আর বেলালকে দিয়া আজান শুরু করায় দেওয়া হলো। শুধু বেলাল আজান দিল না, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ায় যত সেজদা হবে, যত নামাজ হবে, যত মসজিদ হবে, সব মসজিদের মিনার থেকে সাহাবীর স্বপ্নে পাওয়া বাক্যগুলাকে ডাকা হবে। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত মুসলমান জন্ম হবে তাদের কানে সর্বপ্রথম কোরআনের আওয়াজ না, সাহাবীর দেখা স্বপ্নের আজানের ধ্বনি, ইকামতের ধ্বনি ডান কানে বাম কানে পৌঁছে দেওয়াকে আল্লাহ তাআলা দুনিয়ার মুসলিম সমাজের শিআর বানায়া দিয়েছেন। শিআর বানায়া দিয়েছেন। এই হলো সাহাবা। 3 পয়সার বৈরাগী সাহাবীর নিয়ে সমালোচনা করবা, নবী বলেন না, সাহাবীদের নিয়ে কোনো সমালোচনা নাই। যখনই সাত সাত জবান খুলে ফেলেছে বাড়াবাড়ি, নবী এবং সাহাবী তাদের ব্যাপারে কথা বলে ফেলেছে, হাক্কানি উলামায়ে কেরাম সাদ সাহেবের ইজতেমায় আসা বন্ধ করে দিয়েছে। যখনই মওদুদী সাহেবের মতো পণ্ডিত মানুষ সাহাবী নিয়ে কথা বলে ফেলেছে, তো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি আলাদা কিতাব লিখেছে। উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ সাহাবী সমালোচকদের থেকে আলাদা হয়ে গেছে। কারণ কি? সাহাবীরা সমালোচনার অনেক ঊর্ধ্বে, কারণ তারা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত অনুসরণীয়। তাদেরকে অনুসরণ করতে আল্লাহর রাসূল বলছেন যে আমার অনুসরণ করবা, ওয়া আসহাবি, এবং আমার সাহাবীদের অনুসরণ যারা করবা তারা আহলুস সুন্নতি ওয়াল জামাআ, তারা হিদায়াতের উপরে অটল থাকতে পারবে। কেরামের অনুসরণ করতে আদেশ করেছেন, বলেন আমিনু কামা আমানান নাস। সাহাবীরা নবীর নকল করতে করতে সাহাবীরাও আসলে পরিণত হয়েছিল। নকলটা হুবহু হয়েছে। এদের কেউ কেউ নিসবত ইত্তেহাদি, হুবহু নবীজির হুবহু ফটোকপি হয়ে গিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই কারণে সাহাবীদের ভেতরে আবার আবু বকর হুবহু নবীজির পরিপূর্ণ নকলের কারণে, পরিপূর্ণ অনুসরণের কারণে তিনি সাহাবীদের জামাতের ভেতরে শ্রেষ্ঠ, সম্মানিত। এই সাহাবাদের বিষয়ে আজমত দিলে রাখা, মোহাব্বত রাখা, কিয়ামত পর্যন্ত যত মুসলমান মুমিন দুনিয়াতে আসবে তাদের জন্য আল্লাহ পাক ঈমানের শিআর বানাইছেন এটাকে। সাহাবীদের হুব্বুস সাহাবা আর বুগজা, সাহাবীদের সাথে আদাওয়াতকে আল্লাহ পাক হারাম বানাইছেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি
লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। নবী বলেন, যারা আমারে মহব্বত করে তো তারা আমার মহব্বতে আমার সাহাবীদেরও মহব্বত করবে, আর যারা আমার সাথে দুশমনি করবে তারাই সাহাবীর দুশমন। এই কারণে নবীজি বলেন, তোমরা আমার সাহাবীদের ঈমান সম্পর্কে আমার কাছ থেকেই শোনো। নবী বলে, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীরা সবাই হলো তারকার মতো ঝকঝকে ঈমানের মালিক। আমার সাহাবীরা তারকার মতন। हम फख्र से कहते हैं हमारे ही सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा। हम फख्र से कहते हैं हमारे ही सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा के उफ़क़ पर, उस चांद के ताबंद सितारे हैं सहाबा। উপরে আকাশে পূর্ণিমার চাঁদ যেমন পূর্ণিমার রাতে মানায়, চাঁদের পাশে তারকাগুলোকে যেমন ঝকঝকা সুসজ্জিত মানায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক শ্রেষ্ঠ নবীর পাশে নবীর সোয়া লক্ষ সাহাবীকে ওরকম তারকার মতো মানায়। এই রকম শান আল্লাহ সাহাবীদের দান করছেন। এ কারণে সাহাবায়ে কেরামের ব্যাপারে আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো সাহাবীদের ব্যাপারে স্বচ্ছ আকীদা রাখতে হবে। সাহাবীরা এরা শ্রেষ্ঠ। সাহাবীদের ব্যাপারে আকীদা, নবীদের ব্যাপারে আকীদা বিশ্বাস হলো নবীরা সবাই মাসুম। নবীরা কি? জোরে বলেন, সবাই মিলে আওয়াজ করে বলেন। সবাই সুস্থ তো? হাত পা ঠিক আছে নি? হাত পা ঠিক আছে তো? হাত পা ঠিক থাকলে, হাত যাদের ঠিক আছে হাত তোলেন তো দেখি। এক হাত ঠিক আছে না দুনো হাত ঠিক আছে? হ্যাঁ, নাড়াচাড়া দেন দেখি। মুখ ঠিক আছে? মুখ ঠিক থাকলে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে জোরে সরে বলেন আল্লাহু আকবার। তাইলে নবীদের বিষয়ে হৃদয়ে রাখতে হবে নবীরা মাসুম। নবীরা কি? সবার হৃদয়ে এটা থাকবে। ছোট বড়, বুড়া বুড়ি, কচি কাঁচা যত মুমিন আছে সবার হৃদয়ে আকীদা বিশ্বাস রাখতে হবে সাহাবায়ে কেরাম মাহফুজ আর নবীরা মাসুম। নবীগণ হলেন মাসুম। নবীরা গুনাহ করেই নেই। নবীরা কি করে নাই? গুনাহ করেন নাই। নবীদের জীবনে গুনাহ নাই। নবীদের সামনে কখনো গুনাহ আসলে আল্লাহ পাক মা বাপ যেমন সন্তানের গায়ে কাদা লাগতে দেয় না, কোলে করে পার করে দেয়, আল্লাহ নবীদের এরকম কোলে করে গুনাহ সামনে আসলে পার করে দিছে। জুলাইখার অন্দর মহল থেকে কুদরতি ভাবে দরজা খুইলা খুইলা আল্লাহ তার রাসূলকে মাসুমিয়াত রক্ষার জন্য বার করে দিছে। নবীরা মাসুম আর সাহাবীরা গুলো মাহফুজ, অর্থাৎ মাহফুজ মিন নারি জাহান্নাম। সাহাবীদের জীবনে গুনাহ সংগঠিত হয়েছে, এটা সাহাবীদের ইমানের কমজোরির কারণে না। সাহাবীদের তো ইমান পরীক্ষা নিয়ে আল্লাহ পাশ দিয়েই দিছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত গুনাহগার বান্দাগুলার গুনাহ হইলে
তওবাও তো শিখান লাগবে, এজন্য আল্লাহ নিজেই তাদের গুনাহ করাইছে। আর তাদের তওবার মাধ্যমে গুনাহ মুক্তির ইতিহাস জমিনে রেখে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব গুনাহগারদেরকে মহান রব্বুল আলামিন রাস্তা দেখাইছেন। এই পথে তোরা হাঁটলে তোরা তোদের গুনাহ থেকেও মুক্তি পাওয়া যাবে। সাহাবীরা তাদের জীবনে গুনাহ হলেও তারা গুনাহ থেকে মাগফিরাত নিয়া দোজখের আগুন থেকে মুক্তি পায়া কবরে গেছে। সাহাবীরা গুনাহ নিয়া কবরে যায়নি, গুনাহ মাগফিরাত নিয়া কবরে গেছে। এরকম জামাত হলো জামাতে সাহাবা, যাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত দিছেন, আবার দারাজাত দান করেছেন। আল্লাহু আকবার, মর্যাদা দান করছেন। তাদেরকে আল্লাহ তাআলা আজর আজিম জান্নাত দিয়ে দিছেন, জান্নাতের এলান করে ফেলেছেন। আল্লাহ তাদের উপরে খুশি, রাজি, এটা সারা দুনিয়াবাসীকে কোরআনের আয়াত দিয়ে জানাই দিছে, আমি রাজি। আল্লাহ যাদের উপরে রাজি এটা ঘোষণা দেয়, তাদের ব্যাপারে কেউ যদি মুখ খোলে তখন সে আহলুস সুন্নাতি ওয়াল জামাআত থেকে খারেজ হয়ে যায়, বের হয়ে যায়। এবং যত মুহাক্কিক মুদাক্কিক এগর মাথা মোটা হওয়ার কারণে সমালোচনা করে ফেলেছে, তো তারা আহলুস সুন্নাত থেকে বের হয়ে গেছে। তাদের থেকে আহলুস সুন্নাহরা নিজেদেরকে গুটায় নিছে। এজন্য সাহাবীদের ব্যাপারে আকীদা হলো সাহাবীরা মাসুম না হলেও মাহফুজ। তাদের জীবনে গুনাহ হইছে, কিন্তু মহান রব্বুল আলামিন তাদেরকে গুনাহ থেকে মাগফিরাত দান করেছে। তাদের আমলগুলোকে, তাদের তওবাকে, তাদের ইবাদতকে, তাদের রোনাজারিকে, তাদের জিক্র আজকারকে, তাদের মুআমালাত, তাদের আখলাককে আল্লাহ তাআলা উম্মতের জন্য হিদায়াতের মিয়ার বানাইছে। আমিনু কামা আমানান নাস, এ সাহাবীরা যেমন তোমরা ওইরকম হয়ে যাও। এদের যে কোনো একজনকে অনুসরণ করলেও নবীজি বলে গোটা দুনিয়া আল্লাহর কাছে, আল্লাহর জান্নাতে পৌঁছার উপযুক্ত হয়ে যাবে। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবীদের শুধু জাগ্রত জীবন দামি না, সাহাবীরাই এমন জামাত যাদের ঘুমের জীবনও দামি। নবীদের যেমন ঘুম অনেক দামি, নবীদের স্বপ্ন দামি, সাহাবীদের কারোর কারোর স্বপ্নকে আল্লাহ তাআলা আগের যুগের নবীদের স্বপ্নের মতো সাচ্চা শক্ত প্রমাণিত করে তাদের স্বপ্নকে জমিনে রেখে দিয়েছে। জাগ্রত জীবন রাখেন নাই, শুধু সাহাবীদের ঘুমের জগৎকেও আল্লাহ পাক উম্মতের কাছে হিফাজত করছে। এ কারণে শরীয়তে ইসলামের শিআর সাহাবীদের স্বপ্নে আইছে। নবীরা যদি কোনো স্বপ্নে দেখে, নবীদের স্বপ্ন ওহী। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন আল্লাহ পাক আদেশ করছেন ইব্রাহিম ইসমাইলকে জবাই করো। স্বপ্নে দেখতেছেন, নবীর স্বপ্ন এটা ওহী। নিজের সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম বর্ণনা দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু। এই সন্তান, আমি কিন্তু রাতে স্বপ্নে দেখেছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাহে জবাই করতেছি। নবীর স্বপ্ন ওহী, এটা সন্তান জানে। সাথে সাথে সন্তান বলে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বু, আপনি যা আদিষ্ট হয়েছেন স্বপ্নে, এটা আপনি বাস্তবায়ন করে আমাকে আপনি ধৈর্যশীলদের
মধ্যে পাবেন। অর্থাৎ আপনি আদিষ্ট জবাই করতে আর আমি প্রস্তুত জবাই হইতে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। নবীর স্বপ্ন, নবীর স্বপ্ন যেমন ওহী, সাহাবীদের যেই স্বপ্ন নবীর মাধ্যমে তাসদীক হয়, নবীর মাধ্যমে এটা পাশ হয়। নবী যদি এ স্বপ্নের স্বীকৃতি দেয়, তাইলে সাহাবীরাই ওই দল যাদের স্বপ্ন ওহীর মর্যাদা পেয়ে যায়। ওহীর বহু প্রকারের ভেতরে সাহাবীর স্বপ্ন যা নবীর অনুমোদিত, এগুলো ওহী হিসেবে সাব্যস্ত, ওহীর প্রকারের একটা প্রকার। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ান, সাহাবীরা নবীর পেছনে নামাজ পড়ে। সাহাবীদের অপেক্ষায় নবীজির অপেক্ষার প্রহর গুনতে হয়। নবীজি নামাজে দাঁড়ায় গেলে যারা পড়ে আসে তারা মাসবুক হয়ে যায়, তাকবীরে উলা ছুটা যায়, জামাত ফৌত হয়ে যায়। প্রয়োজন দেখা দিল, জামাতের সময় নির্ধারণ হবে আর জামাতের জন্য কেমনে ডাকা হবে। আল্লাহর রাসূল সকলকে নিয়ে একটা মিটিং করলেন, আমরা কেমনি একসাথে জামাতে নামাজ পড়তে পারি আর মশওয়ারা করি। আসলো অনেকে বলল, আল্লাহর নবী ঘন্টি বাজানো হবে, নামাজের ওয়াক্ত হয়ে গেলে আওয়াজ শুনে সবাই মসজিদে আসবে। নবীজি বললেন, না, ঘন্টি পূজায় বাজানো হয়, মুশরিকদের পূজার কর্মকে মুসলমান মুমিনদের ইবাদতের শিআর হিসেবে বানানো যায় না। পূজায় ঘন্টি বাজায়, নামাজে ঘন্টি বাজায় নামাজে আনবা, হবে না। কেউ পরামর্শ দিল, ও আল্লাহর নবী, তাহলে নামাজের সময় হয়ে গেলে মসজিদে নববীর সামনে কোথাও আমরা আগুন জ্বালায়া দিব, আগুনের ধোঁয়া আকাশে উঠবে, ধোঁয়া দূর থেকে দেখে সবাই দৌড়ে জামাতে চলে আসবে যে জামাতের টাইম হয়ে গেছে, আগুন জ্বালানো হোক। আল্লাহর রাসূল বললেন, আগুন দিয়া মাজুসিরা অগ্নি পূজকরা পূজা করে, আগুন দিয়া মুসলমান নামাজের জন্য ডাকাডাকি করা এটা হয় না। কারণ অগ্নি পূজকরা এমন মুশরিক, মুশরিকের ভেতরে সবচেয়ে বদতরিন মুশরিক হলো মাজুসি অগ্নি পূজকরা। অগ্নি পূজকদের ধর্মে এমন এমন নিকৃষ্ট কাজ আছে যেই কাজগুলা দুনিয়ার অন্য কোন মুশরিকদের মাযহাব ধর্মে বানানো ধর্মের ভিতরে নাই। ওদের ধর্মে এত নিকৃষ্ট নিকৃষ্ট কাজ আছে, মদ খাওয়ার গোবর খাওয়ার মতো নিকৃষ্ট না, আর অনেক বেশি নিকৃষ্ট কাজ ওদের ধর্মে আছে। ওদের ধর্মে বহু নিকৃষ্ট কাজের মধ্যে একটা নিকৃষ্ট কাজ হইল, উপমা হিসাবে আমি বলতেছি, একটা নিকৃষ্ট কাজ আগুন পূজারী মুশরিক যারা, তাদের ধর্মের একটা নিকৃষ্ট নিয়ম হইল তারা মায়ের সাথে ছেলের বিয়ে দেয়। নাউজুবিল্লাহ, আস্তে করে কন্যা, হেই মিয়া জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ, জোরে করে বলেন। মায়ের সাথে ছেলের বিয়া কত জঘন্য কাজ। কেমনে দেয়? তাদের নিয়ম হলো স্বামী স্ত্রী বন্ধন হওয়ার পরে যদি মাজুসিদের ধর্মের নিয়ম, অগ্নিপূজকদের ধর্মের নিয়ম, স্বামী স্ত্রীর বন্ধন হওয়ার পরে যদি এই স্বামী স্ত্রীর ভেতর থেকে প্রথম সন্তান ছেলে হয়, তাহলে তাদের নিয়ম হলো এই জামাই বউর ভেতরে সাথে সাথে তালাক হয়ে যায়। কারণ কি কয়, তাদের ধারণা হলো আমাদের প্রভু আগুনে এই বেডিরে পছন্দ করছে, এর লেগা
প্রভু এ মহিলার জন্য একটা ইনটেক স্বামী পাঠাইছে, যে স্বামীর সাথে আর কারো টাচ হয় নাই। সাথে সাথে ছোট্ট এই বাচ্চাটার সাথে, ভূমিষ্ঠ সন্তানের সাথে মায়ের বিবাহ পড়ায় দিয়া বলে, নিজের জামাই নিজের মতো কইরা লও, কত পছন্দ তোমারে প্রভু করে। আয়া এ বেডিরে সবাই মিলা ফুলের মালা দেয়, একটা জঘন্য নিয়ম। আর পুরুষ যেটা এটারে যায় সবাই পিঠা হাতায়, থাক দুঃখ করিস না, এক বউ গেছে আর এক বউ বিয়ে করা মনে করে সান্ত্বনা দেয়। এই নিকৃষ্ট নিয়ম তাদের ধর্মে আছে। কতটা নিকৃষ্ট যে তারা সন্তানকে মায়ের সাথে বৈবাহিক বন্ধনের ভেতরে ঢেলে দেয়। যদি পয়লা সন্তান ছেলে হয়, এটাকে তাদের প্রভুর দান হিসেবে, জামাই হিসেবে মেয়েটাকে দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। মেয়েরে কয় এইটাই তোর ছেলে, এই তোর জামাই, স্বামী। এই বত্তরিন ধর্ম হলো অগ্নি পূজকদের ধর্ম। বিগত ফ্যাসিস্টদের, যারা কাফের মুশরিকদের দালাল, এরা যেমন মূর্তি বানাইছে, এরকম তারা শিখা চিরন্তন, শিখা অনির্বাণ নামে আগুন পূজাও দেশে শুরু করেছিল। কিন্তু আলেমরা জাতির চক্ষু খুলে দিয়েছে যে এই দেশের মানুষ শিখা চিরন্তন, শিখা অনির্বাণে মানুষ যাওয়া তো দূরের কথা, মুসলমান দেশের কুত্তাও পেশাব করতে যায় না, ওখানে কুকুরও পেশাব করতে যায় না। কারণ নিকৃষ্ট এক কাজ আগুনের পূজা। কেউ কেউ বলে তাহলে আগুন জ্বালায় দিবা, ধোঁয়া দেখা সবাই নামাজে চলে আসবে। না না, হয় না, এটা অগ্নি পূজকদের শিয়ার। আগুন দিয়ে পূজা কইরা আগুন পূজারীরা শিরিক করে, এটা দিয়ে নামাজে ডাকা যাবে না। অমীমাংসিত অবস্থায় নবীজির মজলিস খতম হয়ে গেল, পরামর্শ সভা, সব সাহাবীরা যার যার ঘরে চলে গেল। রাতের বেলায় নবীর এক সাহাবী স্বপ্নে দেখতেছে। সাহাবী বড় শিক্ষিত সাহাবীও না, সাহাবী খেজুর বাগানের একটা রাখাল সাহাবী। তার মানে হলো খেজুরের বাগানের কাজকারী একটা কৃষক সাহাবী, আল্লাহর কাছে কত দামি। স্বপ্নটা আল্লাহ তাআলা একটা কৃষক সাহাবীরে দেখাইতেছে। সাহাবীর নাম আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি। সাহাবী কৃষক হলেও এই সাহাবীর ভেতরে আল্লাহ আল্লাহর রসুলের প্রেম যেটা, এটা বড় আলিশান প্রেম। তার প্রেম নবীর ওফাতের দিন সারা দুনিয়া জানছে, নবীর সাথে তার কত খাতির, আর আল্লাহর লগেই এ সাহাবীর কত খাতির। অথচ একজন খেজুর বাগানের কৃষক সাহাবী। এই সাহাবায়ে কেরাম, সাহাবীদের এত দাম, এত শান। মহান রব্বুল আলামিন সাহাবীদের দাম শান শুধুই মাত্র কোরআনের ভেতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তা না। আল্লাহ বলেন, আমার নবীর সাহাবীদের জিকির, আলোচনা, তাদের গুণগান আমি পূর্বের নবীর সাহাবীদেরকেও শিক্ষা দিয়েছি। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। কুরআন শরীফে শুধু সাহাবীদের আলোচনা না, আসমানি কিতাবে নবীর সাহাবীদের আলোচনা। তাওরাতে, ইনজিলে কইরা আল্লাহ তাআলা পূর্বের নবীদের সাহাবীদেরকে সাহাবী হওয়া শিক্ষা দিয়েছেন। মহান রব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় সাহাবীদের মর্যাদাকে তুলে ধরেছেন। আমি যে আয়াত পড়েছি, এখানেও সাহাবীদের কিছু গুণ আল্লাহ তাআলা বর্ণনা করে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর ওয়াল্লাযীনা মাআহু নবী রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তাদের গুণ শোনো তোমরা। তাদের গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। তারা কুফরের সাথে শক্ত, তারা কুফর, ফিস্ক, ফুজুরি, মাসিয়াত, সকল প্রকারের অপরাধের বেলায় তারা শক্ত অবস্থানে থাকে। সাহাবা আশিদ্দাউ আলাল কুফার, তুমি আলেমদের জেলে দিয়া কুফারদের ইলিশ মাছ খাওয়াইবা আর কইবা আমি ইমানদার না। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের সাথে হবা শক্ত, কুফরের বেলায় হবা শক্ত, অন্যায়ের বেলায় হবা শক্ত, অন্যায়, জুলুম, অত্যাচারের বেলায় শক্ত। এই কারণেই তো জুলাই যোদ্ধারা অন্যায় দমনে শক্ত, অনেক শক্ত। যে হাসিনা তার স্বৈরাচারী অবস্থা দিয়ে ইমানদারদের শক্ত অবস্থান এটা সামনে টিকতে পারে নাই, কারণ কুফরের সাথে মুসলমানদের দোস্তি হতে পারে না। মুসলমানের দোস্তি মুসলমানের সাথে, এটা হলো সহনশীল চলাফেরা, আর একটা হলো দোস্তি এমন করা যে তাদের ইচ্ছাকে বাস্তবায়ন করা। হেরা মূর্তি পছন্দ করে, এজন্য মরে মরে মূর্তি দাও। হেরা মূর্তি পছন্দ করে, এ কারণে মন্দির খুলে দাও। তারা গান বাদ্য পছন্দ করে, পূজা মণ্ডপ সবার জন্য উন্মুক্ত করে দাও। আর তারা ইবাদত পছন্দ করে না, তো ইবাদতে ব্যান্ডিংস দিয়ে দাও, ওয়াজ বন্ধ করে দাও, মৌলবি জেলখানায় দিয়ে দাও, আর গায়ক নায়কদেরকে এমপি মন্ত্রী বানায় দাও। কার ইশারায় করেছিলা? ফ্যাসিস্টরা কার ইশারায় করেছিল? দেশ আর মিল্লাতের উপকার করতে করেছিল, কুফরের সাথে শক্ত। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের সাথে শুধু শক্ত না, যে কোনো অন্যায়ের ব্যাপারে হতে হবে দুর্বার। আশিদ্দাউ আলাল কুফার, সাহাবীরা অন্যায়ের বেলায় বড় মজবুত অবস্থান সাহাবায়ে কেরামের ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক সাহাবী, আফকাহুস সাহাবা, যিনি সাহাবীদের ভেতরে সবচেয়ে বড় মুফতি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ হলো আফকাহুস সাহাবা, সাহাবীদের ভেতরে সবচেয়ে বড় মুফতি সাহেব। আর হানাফি মাযহাব হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিকহের নকল কপি। এ কারণে সাহাবায়ে কেরামের নকল করে হানাফি মাযহাব আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো শক্ত অবস্থান। উনি আফজাল আমলকে আফজাল তরিকায় করতেন। অন্যায় দেখলে চরম ভাবে রদ। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে নববীতে গেছে, যায় দেখে একদল জামাতের সাথে ইশরাকের নামাজ পড়তাছে। সূর্য উঠছে আর ইশরাকের নামাজ একজন ইমাম হইয়া বাকিরা মুসল্লি হইয়া পড়তেছে। উনি যায় বললেন, এই তোরা কারা রে? কি করস? ফজর পড়স? জামাতে ফজর পড়ছি, এখন কি এক জামাত করস? ইশরাক তো দামি নামাজ। ইশরাক এমন এক দামি নামাজ, সূর্য উদয়ের পরে কেউ যদি 2 রাকাত সালাতুল ইশরাক পড়ে, আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলার লেগে রেডি হবেন, আগে কইবেন না, আমি খবর দিয়ে লই। 2 রাকাত নামাজ যদি সূর্য উদয়ের পরে ইশরাক যদি কেউ পড়ে, মহান রব্বুল আলামিন 2 রাকাত নামাজের বদলায় কবুল হজ উমরার সওয়াব বান্দাকে দান করে।
নামাজটা দামি না? হেরা মনে করছে দামি জিনিস, জামাত করে এটা আরো দাম বাড়ায়, 27 গুণ বাড়ায় জামাতে দাঁড়ায়। কিছু কিছু জিনিস আছে জামাত ছুটতে গেলে আর হয় না। জুমার নামাজ জামাত ছুটতে গেলে একা একা 2 রাকাত পড়ন যায় না মসজিদে যায়। ঈদের নামাজ জামাত ছুটে গেলে আর হয় না, একা একা পড়লে হয় না। আবার কিছু নামাজ আছে একা পড়তে হয়, জামাতে পড়া যায় না। তাহিয়াতুল ওযু পড়বো, জামাতে খারাইছে পড়বো, একা একা পড়ার নামাজ। ইশরাক আওয়াবিন একা একা পড়ার নামাজ। ইশরাক নামাজ জামাতের সাথে ফরজ করে তোলা, ফজিলতের লেগে পড়ি, হবিস কোথাকার ফজিলত এমনি খুঁজে বুঝি। ফজিলত তো নবীর সুন্নত দিয়ে খুঁজতে হয়। আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার গায়ে যে জামাটা আছে নবীর যুগে এই জামা আমি গায়ে দিতাম, লাম তুখলাক, এখনো পর্যন্ত জামা পুরান হয় নাই, ছিঁড়ে নাই, জামাটা গায়ে থেকে এখনো খুলি নাই। রাসূলের যুগে যেই বর্তনে খানা খাইতাম আজও সেই প্লেটে খানা খাই, লাম তুকসার, এখনো পর্যন্ত আমার প্লেট ভাঙে নাই। আর তুই নবীর নামাজ ভাঙতে আইছস, পাথর দেখছত নি কপালে মাইরা মদিনার থেকে বাইর করে দিমু, সারখান থেকে বিদআত চালু করতে আইছস। আসিদ্দাউ আলাল কুফার, এতটাই শক্ত ছিলেন। কিন্তু রুহামাউ বাইনাহুম, এরা আপসে ছিলেন শির ও শক্কর, চিনি আর দুধের মতো। যে হিজরত কইরা একদল মক্কা থেকে মদিনায় আইছে, তারা মুহাব্বতে নিজের বাগান মুহাজির ভাইরে দিয়ে দিছে বালোটা, এটা বড় বাগান, এটা আপনার। যেহেতু মুসলিম নারী সংকট, তো আমার 2 বউ আছে, নেন, সুন্দরীটা আপনার, আর কালা মগাটা এটা আমার। রুহামাউ বাইনাহুম, এতটাই আপসে মিল মুহাব্বত যে খারাপটা নিজে রাইখা ভালোটা আরেকজনকে দেয়। ওয়ায়ুসিরুনা আলা, এটা তাদের খাসলাত। এটা আল্লাহ কোরআনে বলে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা কষ্ট করে আরেকজনকে উপকার করে। রুহামাউ বাইনাহুম, আল্লাহু আকবার জোরে করে বলেন। এটা সাহাবীদের। আর সাহাবীদের আরেকটা আখলাক হলো তাদের জীবনে সেজদা বেশি। তোমার জীবনে ফেসবুক বেশি, তোমার জীবনে উল্টাপাল্টা বেশি, তোমার জীবনে বাজে কথা বেশি, তোমার আমার জীবনে পাপাচার বেশি। আর সাহাবীর জীবনে রুকু সেজদা বেশি। অনেক সাহাবী এসে আল্লাহর রাসূলরে বলে, ও আল্লাহর নবী, আল্লাহর রাসূলকে খুশি করে ফেলছে, তো আল্লাহর রাসূল করে আমি খুশি হয়ে গেছি, তুই কিছু চাই নি, যা চাবি তাই দিব। সাহাবী কয়, নবীজির রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার কাছে একটা জিনিস চাই, আপনার সাথে আল্লাহর জান্নাতে থাকবার চাই, বন্ধু হইতে চাই। রাসূল বলে, বেশি বড় জিনিস চাইছো, আরো ছোট করে চা। তুই সাধারণ মানুষ, নবীর দোস্ত হইবার চাস, জান্নাতের ভিতরে এত শখ, এত বড় কে, ছোট করে চা। সাহাবী কয়, দিলে এইটাই দিবেন, অন্যগুলো লাগবো না। সাহাবী তো সাহাবী। রাসূল আরবি বলে, ঠিক আছে, যেহেতু চায়া ফেলছাস, আমার সাথে থাকবি, জানা যা। কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ, সেজদা বেশি দিবি, যত জীবনে সেজদা বেশি দিবি, তত আমার কাছাকাছি জায়গা পাবি, কাছাকাছি জায়গা পাবি। যার সেজদা বেশি, আমার কাছে জায়গাটা। এইটা সাহাবীরা তো বুঝা লাইছে। এবার সাহাবীরা নামাজ পড়ে বেশি, তুমি মিয়াস 20 রাকাত রে 8 রাকাত বানাইবার চাও, আর নফল নামাজ রে ফিক্কে ফেলে দিতে চাও, শুধু ফরজ পড়া দৌড় দাও, কাছাকাছি থাকবা কেমনে? সাহাবীরা বলে আমরা নবীর কাছাকাছি থাকবো, চলো প্রতিযোগিতা। সাহাবীরা নামাজ পড়ে বেশি, আল্লাহ গুণটা কোরআনে উঠায়া দিলেন। আল্লাহ বলে, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, সীমাহুম ফি উজুহিহিম মিন
আসারিস সুজুদ, এত বেশি রুকু সেজদা তাদের যে তাদের কপালের ভেতরে সেজদার দাগ আছে। তাদের সেজদার দাগের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে এনেছে। কিয়ামত পর্যন্ত যত মুমিন অধিক সেজদা দেওয়ার কারণে কপালে দাগ পড়বে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সাহাবীরা সেজদার দাগের চমকের কারণে যেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে মর্যাদার সাথে যাবে, কিয়ামত পর্যন্ত মুমিন যারা আসবে তাদের মধ্যে সাহাবীর রং পাওয়া গেলে তারাও সাহাবীদের পিছে পিছে ওই দরজা দিয়া আল্লাহর জান্নাতে যাবে। সেজদার দাগ তো লাগানোর টাইম পাও না, তো নির্বাচন আইছে, এখন খালি নির্বাচনের দাগ লাগাইও, ইলেকশন করবা মারামারি কিছুর দাগ দুগ লাগাইও, আর যাইয়া সরকার মশাই দেখো দেখেন আমনের লেগে এই গুলি খাইছি, আমনের লেগে এই বাড়ি খাইছি, কোপ খাইছি, পদ একটা নিয়ম এই কামই কইরো খালি। দেহের ভিতরে রাজনীতির দাগ তো অনেক লাগাইলা, সিটাগুলির দাগ, পিটাপিটির দাগ, কুবাকুবির দাগ, সেজদার দাগের মূল্য বেশি। এক লোক আমি তো এটুকু বছর কি জ্বালান জ্বালাইলো, এই জ্বালায় তো বাড়িতে থাকতে পারে না। এরা 5 তারিখের পরে বাইরে হয়েছে, আজ যে স্বাধীনতার এরপরে বাইরে হয়েছে, গড়টা থেকে বেরিয়েছে আর কি। বাইরে এক মাহফিলা নিয়ে দেখা করতেছে, হুজুর এই দলের জন্য কি না করছিলাম, এই যে কোপ, এই যে দাগ, এই যে দাগ, এই যে দাগ, একদিন কইছিলেন হুজুর পড়ায় ছিলাম, দেশে ছিলাম না, এই তো আইলাম দেশে থেকে, বিদেশ থেকে আইলাম, এখন আয় করছেন দলের জন্য কত কিছু করছি, এখনই তো হুজুর তাই না, কারণ এখন হ্যাঁ নেতাগিরির টাইম আছে, হ্যাঁ এখন আবার এমপি মন্ত্রী চেয়ারম্যান এগুলো হওয়ার টাইম আছে না, লেগে আইছে। রাজনীতি করেন ভালো কথা, এই দাগ বিচ্ছা বিএনপির পদ লওয়ার ভাও করতেছেন, আল্লাহর পদ লওয়ার জন্য কিছু দাগ দুঃখ ফালানোর চেষ্টা করেন। বয়স হয়েছে, বুড়া হয়েছে, 21 বছর পরে রাজনীতি করার জন্য নামছেন, একদল খাইয়া গেছে, আপনারাও খালি খাইবেন। এই জুলমের রাজনীতি, দাগ দিয়ে আর একজনকে আপনি দাগ বানাইবেন, এই ভাও ধরছেন, কোবাইছস তো ঘরে কোবামু, এই রাজনীতি বাদ দেন। এই দেশের মানুষ জুলমের রাজনীতিকে না বলেছে, আমেরিকার রাজনীতিকে না বলেছে, ইসলাম বিদ্বেষী রাজনীতিকে না বলেছে। কেউ যদি রাজনীতি করেন, ভদ্র রাজনীতি করবেন, ইসলামের পক্ষের রাজনীতি করবেন, ইসলামকে আঘাত করে রাজনীতি করতে আসলে জাতি কাজ করে দিবে। কারণ এই দেশের মানুষ শান্তিপ্রিয়, আর খালি জ্বর দেখা যাইতেছে। পৃথিবীর ইতিহাসে নাই, পৃথিবীর ইতিহাসে নাই ফ্যাসিস্টের দ্বিতীয়বার আগমন, পৃথিবীর ইতিহাসে নাই। আহেন না, ফাঁসির রায় হয়েছে, জোড়ায় দিব জাতি, তখন খুঁজে এই দেশের আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা মিথ্যা মামলা দিয়ে তাদের জেলখানায় আটকে রেখেছিলেন, ভুলে গিয়েছেন? শাপলার রক্তের কথা আমরা ভুলি নাই, মোদী বিরোধী আন্দোলনের কথা আমরা ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। জুলাই যোদ্ধাদের তাজা তাজা শহীদের রক্তের চিত্র আমাদের চোখে আছে, ভুলি নাই। বিডিআর হত্যার রক্ত আমরা ভুলি নাই, ভুলি নাই। সুতরাং ইসলাম ভদ্রতা শিখায়, নম্রতা শিখায়, ইবাদত শিখায়, এ দাঙ্গা হাঙ্গামা বাদ দেয়। আসুন সাহাবায়ে কেরামের গুণ আর আখলাককে গ্রহণ করি, তো ইয়ার আছি না ইনশাআল্লাহ। আর নামাজ কাজা করবেন, নামাজ পড়েন, মিছিল তো খুব করেন, নামাজ পড়েন, সুদা করেন, মানে আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ, আর জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় আব্দুল্লাহ সাহেব রহমাতুল্লাহ উনি মুসলিম ছিলেন, গোলাবান্ধা চলে গেছে, এরকম উনি থাকতে এখানে আমি আসছি, আল্লাহ আপনারা মাফ করে।
এইরকম আরো কত মুরব্বী এখানে কমিটির সদস্য ছিল, মারা গেছে, এদের সাথে পরিচয় ছিল। আল্লাহ ওনাদের মাফ করুন। আমি এই মাহফিলে ওনাদের নতুন নতুন রাজনীতি করো, 26 বছর বয়স, 26 বছর আগে আমি এদের বয়ান করে গেছি, দাড়ি ছিল না কাঁচা, তখন বলবা যে এত সত্য কথা বলতে রাজনীতি করতে আইছে, নামাজ পড়েন, রাজনীতি করতে আইনি। 1 বছর হাসিনার জেলখানায় আমি ছিলাম, তুমি ছিলা না? আমি জেলখানায় ছিলাম। সুতরাং আদর্শ চাই, জুলুম অত্যাচার দেখতে চাই না। ইনসানিয়ত প্রতিষ্ঠা করো। ইনসানিয়ত প্রতিষ্ঠার জন্য একমাত্র পথ কোরআন সুন্নাহর খেলাফতকে কায়েম করা হবে। সব পরিষ্কার হয়ে যাবে, সব পরিষ্কার হয়ে যাবে। ভারতবাদীর দিন শেষ, ইসলামের বাংলাদেশ। যারা ইসলাম মূল্যায়ন করবে তারা দেশ চালাবে। তোমরা ইসলামের মূল্যায়নকারী হয়ে যাও, এই জাতি তোমাদেরকে বুকে নেবে। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করো, নাস্তিক মুরতাদদেরকে মৃত্যুদণ্ডের আইন পাশ করো। মুসলমানরা তার নবীর বেইজ্জত সহ্য করে না, ঠিক না? ঠিক বলে সহ্য করে না। আল্লাহ সহি সমঝ দান করুন। মাহফিল চলবে, উলামা হযরতরা আছে, আমার দোস্ত 2 জন আছে এখানে, আল্লামা আজিজুল হক ইসলামাবাদী, আবার দোস্ত আল্লামা হাসান জামিল, দামাত বরকাতুহু।